যত কম বয়স থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বালা। তবে জানিয়া রাখবা কম পয়সার মুসলমানি যাই না জানি আমরা একগুড়ে পয়সা বাঁচাইতাম করি কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিছি। কম পয়সা বুঝাইছেন ই বেটা খালি রক্ত দেখাইলে ওই গেছে কাম হয়ে গেছে বুঝাইছেন। এটা সহি তরিকা মুসলমানি প্রায় সন্তানের অন্যা মুসলমানি সহি যে তরিকা যেগুলো আছে তরিকা অনুযায়ী মুসলমানি কিছু জায়গা তো না একগুড়ে গেলা তোড়া খালি রক্ত বার করলা বাস হয়ে গেছে গিয়া। সহি তরিকায় যেইভাবে ডাক্তারের কাছে গেলে বুঝবা কোনগু সহি আর বাড়িয়ালিত মাঝে মাঝে দেওয়া কম পয়সা 500 টাকা দিলে হয়ে যায় ইলা দেওয়ার যাই না জানি বাচ্চারার সহি তরিকায় মুসলমানি যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না এই মানুষের জিন্দগির মধ্যে কয়েক ধরনের রোগে আক্রান্তিত হইব ক্ষতি হয়ে যাব। কম বয়স বাচ্চান্তরে বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন মুসলমানি দেওয়ার তার চেষ্টা করেন রোগমুক্ত হইব। 1 নম্বর সুন্নতে ইব্রাহিম ভালো নইল 7 নম্বর বয়স থাকি তারে কি করবা আল্লাহর বন্দেগান তার নামাজের জন্য আদেশ করবা। আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম 7 নম্বর বয়সে সে নামাজ আব পড়িছে না 8ও পড়িছে না 9ও পড়িছে না 10 নম্বর বয়স হয়ে গেছে হুম আপনা ও 10 সিনিনা 10 নম্বর বয়স তারে মারিয়াও তারে নামাজ পড়াও। ঘুমাইছি না নাই তো জি আচ্ছা যাবে না আমি ওর ঘুমাইল নাকি দা বাক্কারাই তো গেছি গিয়া আর বেশ নিতাম না সময় চূড়ার সময় শিরনিও রয়েছে আর আপনারা শিরনি খাইয়া যাইবা আর বেশ সময় নিতাম না ইনশাল্লাহ কষ্ট হইতাম না। তে ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিনা নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নামাজের লাগি তারে তুমি তাই মারা আরম্ভ করো মারিয়া তারে নামাজ পড়াও মারিয়া তারে তুমি তাই নামাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর যেই সময় ক্রস করি লাইব তোমার সন্তানের বিছনাটারে তুমি তাই সেপারেট করি লাও ছেলে হোক মেয়ে হোক ছেলের বিছনাটারে আস্তে আস্তে তুমি তার আলোক করো তার শরম শিখাও মেয়েটার এইভাবে বিছনাটারে আলোক করো কারণ মেয়ে যেই সময় বড় হয়ে যাইব 14 15 12 13 14 15 হয়ে গেছে গিয়া আপন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদের দিতা না। আপনি বাবা আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10 ঊর্ধ্বে 15 প্রায় বালিগ হয়ে গেছে গিয়া আপনার পাশে আপনার ছেলেরে আপনি নিতা না বাবার পাশে কোনো সময় মেয়ে দিতা না মার কাছে উপযুক্ত ছেলে গিয়া ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তানে কোন এমন বাড়ি মারব হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ে যাইতে পারে ছেলের বদ নজর মার প্রতি পড়ে যাইতে পারে ফলব নাকি বিশ্বাস। তবে কোনো আওলাদে মা বাবার লাগি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল চন্দ্র তার রাস্তায় ঘুরে সূর্য তার রাস্তায় ঘুরে দুনিয়া তার জাগাত আছে আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলার কিন্তু আমরা কোরআন মানি কোরআনে কর পৃথিবী জাগাত আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছেন দেখাইতে গিয়া উম্মতে মুহাম্মদীরে বন্ধগলরে দেখরে আমার বন্ধগল চন্দ্র তো আইব আছে কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর এই নবীর মধ্যে কোনো আইব নাই চন্দ্রের মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই হকা সুবহানাল্লাহ। কিন্তু গাছ যে গুজেন কইনানি বট গাছ ইগুর কথাও আছে কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ চান্দ নাই এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন সব গাছের পাতাত মখলুকর নাম লেখা আজরাইল দে হইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের পাতাত সবর নাম লেখা আছে যেদিন গাছের পাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি যেদিন গাছের পাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তার জান কবজ করে লিয়া এগো 5 নম্বর আসমান এগো চান্দ নাই। তো আমরা কিছু মানুষে ছোটবেলা কইছেন শুনছি ওলা ইসরাফিল নবিয়ে বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময় নাই ইটা বুঝতে হয়েছে নেবা ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না ফরিস্তাগুলোর গুমানি লাগে না বিবাহ লাগে না আরাম করা লাগে না গোসল করা লাগে না কিচ্ছু নাই ফরিস্তাগুলোর এটা সারা আমরা ইনসান হলর সব হইল আমরা ইনসান হলর।
ইসরাফিল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা প্রথম পুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা মানুষের হুশ জ্ঞান থাকতো নাই হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে হুশ থাকে না গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম বুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা হুশ কেউর থাকতো নাই কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয় কতটুক কষ্ট করেন এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই তান বেদনাও বুধবাইতা নাই ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায় কিন্তু এই সময় কষ্ট বুঝবাইতা না ওলা হুশ যাইব হইতা সন্তান জন্ম হইব মহিলা বুধ হইতা নাই দুই নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় পুক দিবা দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা সব কিচ্ছু মারা যাইবা টিলা ভাঙ্গি যাইব মাটির সমতুল্য সমান হয়ে যাইব সমুদ্র শুকাই যাইব কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া আর জানদার কোনো বস্তু থাকতা নাই কোনো মানুষ কোনো মখলুক কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা তিন নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা কেউ যদি মনোহরক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে মাটির নিচে রাখে সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা নবীজি ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো মানুষ যেই সময় জমিন থেকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ে যাইব গিয়া ওই সময় মানুষ সুরতে থাকব কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ 12 গুরো মানুষ প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া কবর থেকে উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় এক নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন এক গুরো মানুষ কবর থেকে উঠিবা হাসরের ময়দানে এরার সুরত হই জীব গিয়া বান্দরের লাখান আলা সূরাতিল কিরদা বানরের সুরত লইয়া কবর থেকে উঠিবা মানুষের সুরত থাকতো নাই মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা সাইতে মানুষের লেখান কিন্তু বহুত বেশম আছে না আছে মানুষের লেজ আসেনি বানরের লেজ আছে মানুষের রুম নাই শরীরে তেমন বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই কোন অপরাধে কোন গুনার কারণে এরার সুরত বদলিয়া কিয়ামতের দিন উঠিবা এরা চিহ্নিত হইবা মানুষের সৌন্দর্য সুরত রাখিয়া যাইবা হাসরের ময়দানে অন্য জন্তুর সুরত লইয়া তারা উঠিবা আল্লাহর রাসূলে ফরমান যারা জমিনের মধ্যে ফিতনাকারী ফসাদ যে সৃষ্টিকারী হইবা জমিনের মধ্যে দুইজন দি ফসাদ লাগানি দুই বাড়ি দিয়া দুই মহল্লা দিয়া এইভাবে অন্য মানুষের মধ্যে বিভাজন ফিতনা সৃষ্টি করনেওয়ালা যারা মানুষ হইবা কিয়ামতের দিন এইভাবে সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা ফিতনা লাগে কোন জিনিসই মাত তাকি লাগে না মাতিলে তো ফিতনা লাগে আর না মাতিলে আর ফিতনা ফসাদ লাগবে নি কোন চায় জি না লাগতো না এর লাগি জবান আল্লাহ একটা নিয়ামত দান করছে আপনিও মাতিত্রা আমিও মাতি আর আহারে আল্লাহ নিয়ামত দান করছে জবান দিয়া মাতিতাম পারি আর আপনিও মাতিত্রা আমিও মাতি আর এই জবান দিয়া জমিনের মধ্যে খাওয়া দাওয়া করিয়ার
কিন্তু যার জবান নাই তার জবানের মূল্য বুঝে, যার হাত নাই তার হাতের কদর বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর কদর বুঝে। আমরার সমস্ত অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কিন্তু শরীরের অঙ্গর নিয়ামতর শুকরিয়া আমরা হয়তো একবারও করিয়ার না। এর লাগি আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া দেখো কাম ফিতনা আয় মানুষের মুখ দেখিয়া এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়া খোয়া, এক বাড়ির খবর অন্য বাড়ির মধ্যে গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে মানে ফিতনা লাগানি ঝগড়া লাগানি ইটয়া তাকসে গিয়া চুগলগিরি খোয়া হয়। তিরমিজি শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার, চুগলখোর যারা এরারে নবীজি ফরমান কিয়ামতের দিন জান্নাত প্রবেশ করানি হইতো নাই। খুব বাদ জিনিস ওই যে লাগা বাজা করা দুইজন দি যেটা গুনায় কবিরা, ও বাড়ির খবর হ বাড়ি গিয়া হওয়া, এক গ্রামের খবর আরেক গ্রামে গিয়া হওয়া। আমরা এখন একটা বুড়া অভ্যাস হয়ে গেছে গিয়া রাস্তাঘাটে ফতে ঘাটে মাছ যেটা বাড়িত আনি কোনো সময় বাড়ির মাছ বাজারে ছাড়ি খালি একজনে আটজনটে খালি খবর হইয়ার বলে হই টানটানোর মধ্যে লাগি যাইব, ওলা লাগেন না না কোন যায় লাগে। আজ মনে করো একজনে দুকে খান কইসুন আর একজনের ইখান দৌড় দি গিয়ে আর একজনটার আমি কইতাম না, যদি হই আমি লাগা বাজা করলাম আমি গুনাগার হইলাম, তারার মধ্যে ফিতনা লাগিয়ে দিলাম। এইভাবে ফিতনাকারী যারা মহল্লাত ফিতনা করে, বাড়ির মধ্যে ফিতনা যারা লাগায়, ফিতনাকারীর সুরত কিয়ামতের দিন ভয়ানক সুরত হইব। মানুষের কোনো সুরত লইয়া আর হাসরের ময়দানে উঠিতা না। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমায়েন ও সাহাবায়ে কেরাম বল শুনো, আরেক বুড়ো মানুষ কবর থাকি উঠিবা, তাদের হাতও থাকতো নাই পাও থাকতো নাই, বিকলাঙ্গ অবস্থায় কবর থাকি উঠিবা, গড়িয়াইয়া গড়িয়াইয়া হাসরের ময়দানে চলবা। জমিনও তারার হাত থাকবো পাও থাকবো, কিন্তু হাসরের ময়দানও তাদের হাত আর পাও থাকতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ এরা খারা কোন কারণে হাত পাও নাই? নবীজি ফরমাইন দুনিয়ার জমিনও যারা মানুষের উপর জুলুম অত্যাচার করতাম। জুলুম কোন কি জিনিসে হয়? টাকার দ্বারাও জুলুম হয়, হাত দ্বারাও জুলুম হয়, ফাও দ্বারাও জুলুম হয়। এর লাগি জুলুমকারী যারা, এই জুলুমকারী ওগুলোর হাত ফাও আল্লাহ রাখতো না। হয়তো কোনো মানুষের শক্তি বেশ পাওয়ার বেশ, এই মানুষে হাত দিয়া গ্রামের কোনো মানুষের যে কোনো মানুষের উপর জুলুম করে। দেখুন জানি কোনো সময় দেখা যায় স্বামী ঘরের স্ত্রীর উপরে অনাসক্ত জুলুম করতাম, ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া এত নির্যাতন খুব বেশি মারামারি গালাগালি করতাম। জানিয়া রাখবা ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি এইভাবে জুলুম যদি করিয়া তা হয়, কোনো মেয়ে যদি জীবনে যদি খান্দিয়া যদি আল্লাহর দরবারে যদি বিচার দিয়া থাকে, জানিয়া রাখবা জীবনে তেমন সুখ আপনার হইতো নাই। আর আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন জুলুমকারী হিসাবে আল্লাহর দরবারে নিবেদিত হইবা। জুলুম করা এটা আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কইরা জালিম যারা জুলুম করেন এরার আমি আল্লাহ ভালো পাই না, মহব্বত করি না, এর জন্য জুলুম করা। কোনো ফ্যামিলির দেখবা কোনো স্ত্রী স্বামীর উপরেও জুলুম করে। কোনো স্ত্রীর পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, কিবা তো আওলাদ বড় হয়ে গেছে, আওলাদ দ্বিগুণ টান মনে করে পাওয়ার খেলাইতরা, স্বামী কিছু দুর্বল কমজোর হয়ে গেছে, স্বামীর উপরে বিভিন্ন নির্যাতন চালাইতরা, স্বামীর খতার উপরে খতা কইতরা, স্বামী ডরাইয়া মাতিতরা না। ইলাও তো মহিলার পক্ষ থেকে জুলুম হয় না নিখন চায়। ছেলে পাইয়া আনলে মনে করলা ছেলে সারাও মার ওলা নাই, বাহর আর কিচ্ছু নাই। কোনো ফ্যামিলিত কোনো বয়স্ক হয়ে গেছেন, স্বামীর বয়স 55-60 হয়ে গেছে, কোনো মহিলা হলে বড় স্বামীর উপরে জুলুম করডা। আলিম হলে ওয়াজ করেন বলে স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন। এটা তো নয়াবালা বিয়ার পরে স্বামী যখন জোয়ান শক্তি থাকে, কিন্তু আওলাদ বাইয়ালে বয়স্ক হইয়ালে স্ত্রী হলে স্বামীর উপরে যা বদলাই লয়। বুঝতে পারছেন নি মা? আওলাদ বাইয়ালে আওলাদ বড় হইয়ালে আওলাদ হয়ে গেছে তান পাওয়ার বেশ। এখন দেখবা এটা সব জায়গাত না, সব ফ্যামিলিত না, কিছু ফ্যামিলিত কোনো মহিলার আওলাদ বড় হয়ে গেছে, এই আওলাদর কারণে দেখবা পাওয়ার খেলাইয়া বৃদ্ধ স্বামীর উপরে বড় জুলুম করডা, বড় কষ্ট দিতরা, যেটা অতুলনীয় হওয়ার মতো না। আর বিশেষ করিয়া স্বামীর শক্তি থাকা অবস্থায় কোনো স্বামী নতুন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করডা। কোনো বাইয়ে দেখবা বাইর লাগে জুলুম করডা, বাইর পাওয়ার বেশ।
কোনো বইনে দেখবা বাইর লাগি জুলুম করার কিবা তো বিশেষ করিয়া কোনো সম্পদ নিয়ে জুলুম করা এইভাবে জুলুমকারী হলর কিয়ামতর দিন রাসূলুল্লাহ ফরমায় এরা কবর থেকে উঠিবা এরার হাতর মধ্যে হাতও থাকতো নাই পাও থাকতো নাই এইভাবে কিয়ামতর দিন ময়দানে মাহশর উঠিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষ 3 নম্বরে নবীজি ফরমায় আরেক গুরু মানুষ কবর থেকে উঠিবা মুখের দাঁত গুল লম্বা লম্বা লইয়া হাশরের ময়দানে উঠিবা ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি নবীজি ফরমায় জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফরর হক রে দাবিয়া খাইতাম ফরর হক যারা দাবিয়া খাইবা ফরর হক দাবিয়া যদি কেউ খায় অন্যর হকর প্রতি আমরা একটু খেয়াল করতাম অন্যর হক যেমন কোনো দোকানও খরচ খাইছি ঋণ হয়ে গেছে বাক্কা দোকানও মহাজনের কাছে এগুন মারার চেষ্টা করতাম আমি যদি মারতাম পারি না আওলাদরে হইয়া যাইতাম বা অমুক দোকানও আমার কিছু ঋণ আছে ওগুন মারিও আমার জীবনে আমি পারছি না আমরা তো বর্তমান সময়ে দোকানও খাইয়া পয়সা দেওয়া নাই এটা একটা সিস্টেম হয়ে গেছে আমরা এটা খেয়ালও করি না মাজন সাহেবরে জিগাইবা কি তো হইলে দোকানের তাড়িয়া কিছু খালি কি বলে খাই লিছ কই নাই মাজন সাহেব বলে খাই লিছ 2 নম্বর বার তুললাম খাই লিছ এখন 3 নম্বর বার আর বাকি দিতাম না জারতে জারতে বেটা ভরলা না যে অন্যর হক যে ই চিন্তাও নাই যত বড় গুনাহ করব পাহাড় আল্লাহ খান গুনাহ করলে আল্লাহ মাফ দিলেইব ফরর হক মাফ নাই ফরর হক মাফ নাই আমরা দেশের মধ্যে একটা বর্তমান সময় কিছু কিছু জায়গার মধ্যে আছে দোকানও ই দোকানও 7,000 কয় দিন খাই আর এক দোকান মাজন ধরে লইলাম হি দোকানও 10,000 পরে আর একজন মাজন ধরে লইলাম খাফড়ার দোকান হয়ে গেছে গিয়া 12,000 ই মাজন ছাড়িয়া আর এক খাফড়ার দোকানও গেলাম গিয়া এইভাবে আমরা খাইতে খাইতে জীবনে 50-60-70,000 টাকা লাখ টাকা 2 লাখ টাকা 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ বানাইলাম আওলাদরে কোনোদিন কইলাম না আওলাদ হকলরে মানুষে বিচার দিলা বাপে উঠিয়া কইবা বলে তা তোমরা বুঝতাই নাই কইত্রাও না বলে ওগুন মারিও রে চাও আমি শর্মিন্দা বলে তোরা মাতিও না এটা তোরা মাতিও না পয়সার ব্যাপারে কইয়ে বাবাই জানো বুঝতে পারছেন নি পয়সার ব্যাপারে বাবাই জানো তোরা মাতিও না কিচ্ছু মারতে না মানে এগুন দিতা করে চিন্তাও না এগুন দেওয়া লাগবই না দুনিয়ার দিন না আখেরাত এক মানুষে উঠিয়া খর একদিন ওলা ওয়াজ হয়েছে বলে কেয়ামতর দিন দেওয়া লাগবো উঠিয়া খর কেয়ামতর দিন তা খই খান থেকে খানো কেয়ামত কত দূরের আগে তা খাওয়ারি দিবা বুঝাইছেন খানো কেয়ামত আর কেয়ামতর দিন সারা জম্বা খানো তাই না আমার তুকাইয়ে ভাইতা আমি কোন কোনার তাকমো কোন ময়দানো তাকমো ইটা তাই খানো ভাইতার তান ওটা মন তাকমো নি কিমান তাই দুজো আগে পড়ি দিবা আমি তাকি যে মু ফারো ব্যস্ত হে এটা মনরে বুঝ দিতরা বুঝাইছেন আচ্ছা গোটা ভারতবর্ষত আমরা বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আমরা জনসংখ্যা 140 কোটি নাইলে পঞ্চায়েত অতটুক বা 42 কোটি 41 কোটি মনগরকার জনসংখ্যা দেখি ভারতের সরকার যে আছে আপনি যে কোনো কোনা সিফাত তাহক আপনি আসন বলি আপনার নাম নিদ্রা আসেন না পঞ্চায়েত আছে একটা দেশের যদি সরকারে যদি আপনার জন্মর পরে আপনার আওলাদ কয়জন হইতে পারে আওলাদের নাম কিতা হইতে পারে সব কিছু জানে কোন রাজ্য কোন সাইটে কোন ডিস্ট্রিক্ট কিবা তো কোন সাইটে তার কতটুক সিলিং জায়গা আছে এখানে চিনে নিতে পারে হাসরের ময়দান আল্লাহ যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করল ই আল্লাহ চুকাই ভাইতা না আপনারে আমারে ফাইবা না কোন চাই তো ইটা লুকাইতাম পারবো না কোন চাই জি না লুকাইতাম পারতাম না আল্লাহর বন্দেগান এর লাগে বিশেষ করিয়া জানিয়া রাখবা ফরর হক যেটা মারার জীবনে আমরা চেষ্টা করতাম আরেক জিনিস খেয়াল করবা বাবা যতদিন জিন্দা থাকেন আওলাদ কোনোদিন সম্পদের মালিক নাই যেই দিন বাবা মারা যাইবা ছেলে মেয়ে ভাই বোনিনতে বাবার মিরাজ যেখান সমান করি বাঠিয়া নিতা তবে বেশ সমাজে বাই আনতে জেলা নিবাইয়ের অর্ধেক বনিনতে পাইতা বনিন বিবাহ দিলাইছন স্বামীর বাড়ি গেছন কিন্তু বনিন তোর হক আছে অর্ধেক সম্পদের মালিক এরাও পাইতা যদি বনিন বিবাহ দিছন স্বামীর বাড়ি সুখ শান্তিতে যদি খান তাহলে বনিনতে কোনোদিন
বাইর কাছে আসিয়া কইছেন না বলে ভাই আমার সম্পদগুলা দেও, কিন্তু বাইর কর্তব্য হইল ভাইয়ে বনিন্তর সম্পদগুলা লাগাইয়া রাখতা, রাখিয়া খবর দিতা বা আনিয়া সামনে বাটিতা, বোন গো তোমারও সম্পদ আমরা পাইতে অত ঠক নিছি, কিবা তো বনিন গো তুমি তান সুখ শান্তিতে আসো, আমরা তোরা ফাজিল নিছে গিয়া বনিন বুঝাইয়া যদি ফাজিল নেন, বনিনতে যদি মানন কোনো অসুবিধা নাই, আর বনিনতে যদি কইন বলে না আমরা সমান প্রাপ্য পাইতাম, শরীয়তর হুকুম হইল বাইনতে সমান, বনিন্তর বাইনতে এক কিয়ার পাইলে বনিন্তর হাত কিয়ার বাইর করিয়া দিতাম, বাড়িরও সম্পদ বার করিয়াও দিতাম, জমিন তাকিও দিতা, পাহাড় তাকিও দিতা, বনিনতে উপযুক্ত সম্পদ পাইয়া যায়, বনিন্তরে যদি দেন না জোর জবস্তি করিয়া দাবিয়া খায়, কিয়ামতের দিন বন দাবিদার হইলে বাবা আপনি ছুটিয়া যাইতে পারতা নাই। এর লাগে কোনো বনিন আছেন স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, গরু নাই, গড় থাকলে ভেন নাই, হ্যাঁ ইলা আসেন নানি, বড় কষ্ট করডা গড় বানাইতে পারডা না, বাড়িতে আসে বাইরে কইছেন বাইয়ে কিন্তু জায়গা আলগাইয়া দিন না, বাবার সম্পদ রে বাইর করিয়া দিন না, বইনটা বিচার দিছে লাগা বাড়ি চাচার কাছে, চাচায় বহুত চেষ্টা করছেন কিন্তু মিটাইতে পারছেন না, বইনটা কান্দি কান্দি স্বামীর বাড়ি গিয়া দিন কাটার, কিন্তু বাইয়া জোর জবস্তি করিয়া বনির সম্পদ রে দাবিয়া খাই দিছন কিন্তু বাইরে করিয়া দিন না, বাইরে দুনিয়ার জমিনে পাওয়ার আছে, শক্তি আছে, তুমি খাইলাও, একদিন তুমি কিয়ামতের দিন দিতে লাগবো, আমি পরবর্তীতে আলোচনার যে আর কিলা দিবা। এর লাগি ফরর হক যারা দাবিয়া খাইবা জবান দিয়া খাইসলা, গতিকে আল্লাহ কিয়ামতের দিন লম্বা লম্বা হাতির মতো দাঁত বানাইয়া হাসরের ময়দানে তুলবা, ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, হাসরের ময়দানে মুখ লুকাইতে পারতা নাই, কিছু মানুষে প্রশ্ন করবা ও আল্লাহ এরা খারা, বলে এরা জমিনের মধ্যে মানুষের সম্পদগুলা দাবিয়া খাইসলাম। আরেকটা জিনিস, রসুলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনায় গেলা, নবীজি তো মক্কা ছাড়িয়া হিজরত করি মদিনা গেছেন নানি, যাওয়ার পরে গিয়া দেখুন মদিনার জমিনও একটা বদ অভ্যাস, এরা মাফ কাটিত খালি কম দে, মাফও কম দে, মাফ আছে নানি, যেমন লাকড়ি মাফ, দান মাফ, চাউল মাফ, ফাতর মাফ, যে কোনো একটা মাফ, বিশেষ করে তারার মদিনার জমিনও গেউ মাফিতা, এরপরে আপনার খাজুর মাফিতা, ওটা মাফত তারা খালি কম দে, দিতে সময় কম দে আর লইতে সময় বেশ লয়, ইগু একটা তারার বদ অভ্যাস আসলো মদিনাত। নবীজি যখন মদিনাত গেলাম, যাওয়ার পরে নবীজি দেখছেন, দেখার পরে আবক কোনো কোরআনের হুকুম আয়াত জারি হয়েছে না, কোনো সূরা নাজিল হয়েছে না, তখন কোন সময় হঠাৎ আয়াত নাজিল হয়ে গেছে, হঠাৎ আয়াত নাজিল হয়েছে, কিতা নাজিল হয়েছে, মদিনার জমিন মানছে এমন একটা কাজ করত, দিতে সময় তারা খুব বেশি কমাইবার চেষ্টা করত, আর লইতে সময় তারা খালি বেশ করি যাতা মারি লইত, যখন জানি দান মাফিয়া দিতে সময় হয়তো ইলা খেয়ে আসন মোটামুটি দিলে ইলা মাফিয়া, লইতে সময় খালি সুরা বলিয়া খালি লইতরা, এইভাবে অভ্যাস কিন্তু মদিনার 1% মানুষের মধ্যে আসলো। ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল, ওয়াইলুল লিল মুতাফফিফিন, হে নবী আপনি আপনার উম্মতদের রে জানাইয়া দেও, আমার বান্দাদের রে জানাইয়া দেও, তারা যেন মাফের মধ্যে কমি যেটা করে বেশি যেটা করে, আমি আল্লাহর যাতে সব কিছু কিন্তু দেখতে পাইয়ার। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, তারা যেন দিতে সময় কম দেয় লইতে সময় বেশ লয়, তারা কিন্তু জানে না। ও নবী আপনি জানাইয়া দেও, লিয়াউমিন আজিম, কিয়ামতের দিন বড় কঠিন এক বাড়ি দিন আছে, সেই দিনের মধ্যে সারা কিন্তু তারা হিসাব দিতে লাগবো। এর লাগি আমরা মাফ কাটি কমই করতাম না, জেলা দিমু ওলা লইতাম, কম না আর লইতে সময় বেশ করি লওয়া না, এটাও কিন্তু যাইজ না, হারাম হয়ে যাব, অবৈধ হয়ে যাব, লইতে সময় যাতাইয়া দিতে সময় হালকা করিয়া, এটা মদিনাত এক শ্রেণীর মানুষ আসলা, এইটা তারা এইভাবে তাদের একটা বদ অভ্যাস আসলো। এর লাগি আওলাদ অগলর হক হইল গিয়া মা বাবার ঋণ মারতা, যদি যে আওলাদর বাপে ঋণ মারতা পারছই না, আওলাদ হকলে কিতা করতা ঋণ মারতা, এগুন তান্তানোর উপরে হক। আমরা দেশ কইন নানি বলে খেয়রর ঋণদার ফাওনা তখনতে বা দেওনা তখনতে কইবা আমরার কাছে, মানছে আর কইন নি গিয়া কোন চায়, কইন না, খুব কম কইন না, কিন্তু ভিতরে ভিতরে মারে, বেটা তো মরি গেছে 7,000 তুইয়া ওলা নাই, ইলা মাজনের ভিতরে ভিতরে মারব না নি কৌসায়, শর্মে গরমে আর জান না, আর গেলেও মানছে কইবা ইয়া আল্লাহ, মাজন বেটা ঋণর লাগি বাড়িতে আইছে, বেটা মরিয়া শেষ,
আইতো তো বেটা প্রাপ্য দন প্রাপ্য বেটা খুঁজিছে চাইছে আপনি দাবি ছুটাইছেন না আইয়া ওলাদর কাছে হইতো পারে হোক আমরা একবারে আইলো কেনে বেটা আর সবথেকে ভালো হইলো যদি কোনো ইমানি হাইসিয়তে কোনো মানুষে যদি আল্লাহর ওয়াস্তে যদি দাবি ছাড়ি দে বলে মানুষ মরি গেছে বা দিতে পারছে না এই সময় বহুত দিন দোকানও খরচ খাইছে খাম এখন দাবি ছাড়ি দিলাম আমি দাবি ছাড়ি দিলা বেহতর বালা বালা কাম করছেন তাই সওয়াবর অংশীদার হইলা আল্লাহ দাবি ছাড়েন না আওলাদরে হইতা ভিতরে লুকাইয়া রইতা না আমরা একবারে কইবা না তাহক আর হইবার কাম নাই হজানো দিবা কিয়ামতর দিন আওলাজার নাই লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেল গিয়া লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেছে গিয়া এরা সারাও কবর বাসিন্দা ও কিছুদিন আগে আপনার গ্রাম 10-15 দিন আগে মুরব্বী সাহেব মারা গেছেন তাইনু গেছেন গিয়া আর ঘুরিয়ে আইবানি কোনো দিন জি না আর আওয়া নাই সব কিয়ামতর দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু একজনে আরেকজনের লাগি দেখো ওইতো পারে না হইতো পারে আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো কারণ আমরা এখান ইমান আনছি মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু আল্লাহ মারতেও পারেন আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন আল্লাহ মারতেও পারেন বাঁচাইতেও পারেন আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু দেখা করবো এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে আসেন না হয়েছে আছে কিন্তু আল্লাহ খেওর কুটুমল লাখান নাই খেও যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে আল্লাহ আমার এইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতর দিন থাকবো কি না বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া আমার পয়সা করি দেখিয়া দন দৌলত আসলো কিছু খয়রাত করছি কিয়ামতর দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে নিবা দয়া করে নিবা জি না কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো মায়া থাকবো ঠিক আছে তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করবো যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা সুখর স্থান আরামর জায়গা আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্ত হল রাখছেন নির্ধারিত করিয়া এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব এরা জাহান্নাম নিয়ে ফেলানি জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা কিসের আওয়াজ নবীজি ফরমাইন বলে এই পাথরটা উপর তাকি ছাড়া হইছিল জাহান্নামের উপর তাকিয়া নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে গিয়া লাগিয়া গিয়া জাহান্নামও ধাক্কা খাইছে ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে সুবহানাল্লাহ নবীজি কইতে পারলা অতটুক কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইত্রান কতটুক গভীর আবার আবু হুরায়রার থেকে রাওয়ায়াত অন্য হাদিস আইছে জাহান্নামের আগুনটা বড় খালা প্রথমে আসলো আগুনটা লাল বাদে আসলো সাদা বাদে হইল খালা এত খালা আগুন জাহান্নামর যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময় জাহান্নামর মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় হইতা নাই এত কঠিন আগুন হইবগে জাহান্নামর যে আগুনটা খালা ই আগুন আমরা খেও দেখছি না কবরের আযাবও দেখছি না আল্লাহও দেখছি না নবীজিও দেখছি না সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করে লাইছি করছি না না কোন চাই একেবারে শূন্য মুআল্লাহ কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি নবীজিরে দেখছি না আল্লাহ তো দেখা সম্ভব না তবে নবী দেখা সম্ভব আছে এক সময় নবীরে দেখছেন এক গুড়য় দেখে ইমান আনছেন আর এক গুড়য় দেখেও ইমান আনছেন এরা বড় বদনসিবি এরা বড় আহমক আসলা বদনসিব এরা আর আমরা নবীজিরে দেখছি না সেই সময় সেই যুগ পাইছি না তবে নবীজির কৌল ফেল খোয়া খাম নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি হাদিস শরীফ আল্লাহর কালাম পাইছি কোরআন শরীফ পাইছি ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা নবীজির মাত নিয়ে আর আল্লাহর ভাষা নিয়ে আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়া আল্লাহও মানছি নবীও মানছি দিনে ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া
কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছি কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইব আসরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছন খয়রাত যদি করেন ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান যদি গুণা করেন এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লাখান নেকিও করেন তাও হিসাব হাসরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইতো না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া এই ইমেল আইডি যা লোড করি তৈবা যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না, আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল যে মেমোরি, এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি তৈ মেমোরি দোকানের মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব 12 না পঞ্চায় 12। ঠিক আমরা হলাম কিয়ামতের দিন সারা 12 হইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার কিরামান কাতিবিন, 2 ফেরেশতা, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা, সব কিচ্ছু লেখরা। একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়ো খারাপ ফটো, ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছইন না লুকাইছইন না, যতদিন তাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা। ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায় আসেন না নি বড় নির্লজ্জা কিছু কাম দেখা যায় ফেসবুকও। আউরি রেকর্ডিং শাড়ি দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল, ওটাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার। সেও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন, 2 বাড়ির ঝগড়া লাগছে এ ওটাও শাড়ি দেন। এটা কোনো ছাড়া বালা কামনি পঞ্চায় জি না। ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা, নিন্দা করবা, গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা। যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই। আরম্ভে কিছু মাতিলাম, এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না, একদিন দুনিয়া ভাঙ্গি যাইব। ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে, হয়তো 6-8 ঘন্টা, 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে, কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়েছে। ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না, ইলে অত বান্ধুন লাগতো না, ডাল হইবা সব বান্ধ খাটি বা খাবার খুলবে একতিলে শেষ। ভাঙ্গিতে বড় সোজা, বানাইতে সময় লাগে বেশ। আল্লাহ দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন, এই দুনিয়ার জমিন থাকতো নাই, চিরস্থায়ী নাই, দুনিয়াও একদিন শেষ হইব। আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু, খবরবাসী হইমু, সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না, সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো। খার খানো মৌত হইব, খারে কোন জায়গায় দফন কর হইব গান সেও হইতে পারত না আল্লাহ ব্যথিত। যাই হোক, এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক ফরিস্তা, আপনারা নাম শুনছেন, 4 ফরিস্তা হইলা মুকররিব, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 ফরিস্তার নাম শুনছেন তো, মুখস্থ রাখবা ফায়দা আছে। 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে। কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও, কিছু মানুষের গুমো ডর থাকে না নি, খাফিয়া উঠন ডরায়, তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায়, আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব। হক সুবহানাল্লাহ। অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত করেন, বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন ইটা কমি যায়। কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা, নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা। এর মধ্যে একজন হইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানে জিব্রাইল আল্লাহর খবরাখবরগুলা বয়, মিকাইল এই জমিন মেঘ বর্ষিত করেন, আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা। নবীজিরা প্রশ্ন করা হইল, হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন, কয়েকটা প্রশ্ন করছেন, এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ,
ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আপনি হক চাই কিয়ামত কোন দিন হইব তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না তবে কিয়ামতর হওয়া সম্ভব না কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব যেগুলা বাসিব প্রকাশ্য হইব ওগুলা আমি কইতাম পারবো কিয়ামতর কিছু নিশান কিয়ামতর কিছু আলামত মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইম তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত 30টা হইল ছোট ছোট টোটাল 40টা হইল গিয়া আলামতে কিয়ামত 10টা বড় 10টার মধ্যে একটাও আবার প্রকাশ হইছে না কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে বলে না কিয়ামত বহুত দূরই আছে তে তো আমরা আরো কয়দিন বাঁচি মুজি না আমরা যতটুকু হায়াত থাকবো ততটুকু শেষ কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যার জিনিস জমিনের মধ্যে দেখবা জানিয়ারা কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো আমিও থাকতাম না তুমি তাই কেউ থাকতায় নাই এমন এক সময় আসবো সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু এক নম্বরে নবী যে ফরমাইছেন জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব ইলম উঠি যাইব ইলম কি জিনিস মানুষে বুঝতো না ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না মানুষে ইলমওয়ালা একজন আওলাদ বানাইতো এখান মানুষে বুঝতো না মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব ইলম জমিন থেকে উঠি যাইব যেমন তার একটা উদাহরণ এখন তো মাদ্রাসা অসংখ্য মাদ্রাসা আছে আছেন না না আছে মাদ্রাসা প্রচুর আছে স্কুল আছে কলেজ ইউনিভার্সিটি তো অসংখ্য আছে শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায় কিন্তু নবীজি কইছেন ইলম উঠি যাব ইলম কইতে দ্বীন ইসলামের ইলম যেটা এটা দিনে দিনে কমের গালি বলে মাদ্রাসায় তো বেশ তারপরে কমে কেন বলে সেই দ্বীন ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো না এক নম্বর হইল দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন মনে করক 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসাত দিবা আর দেখবা 195 সারা স্কুল দিতরাম 195 হইবার না হই যায় মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায় গ্রামটা কি 5 জন 7 জন আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম অফিসার বানাইতাম এসআই বানাইতাম পিএসআই বানাইতাম বড় ডিগ্রিওয়ালা এলএলবি করাইতাম উকিল বানাইতাম ম্যাজিস্ট্রেট বানাইতাম ওটা আমরা কিছু দিল ধারণা থাকে মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম ফুয়াগো এমনি দিলাই রুজি করবো খাওয়াইব মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না পারব কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসাত ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই গতিকে আমরা ইলিম কমের স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায় কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না বেশ খোঁজ খবর লইত্রা না খালি যার আর বেশ কিছু দিত্রাও না তারে বেশি গুরুত্বও দিত্রা না এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায় কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা গতিকে আমরা ইলিমর চর্চা ইলিম দিনে দিনে উঠে আমরা এটার উপরে গুরুত্ব দিই না এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন একজন জ্ঞানী হাফিজ সাহেব আসন জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না গুরুত্ব দিত না সম্মান দেওয়ার যাইত না সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষেও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইত্রা প্রকৃত হাফিজ সাহেব মসজিদও পড়াইত্রা প্রকৃত আলিম সাহেব এনরে তেমন গুরুত্ব দিতা নাই সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিত্রা প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করব গুরুত্ব দি লাগব এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব আর ইলিম জমিন তাকে উঠি যাইব নবীজি ফরমাইছেন এটা হইল আলামতে কিয়ামত 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমাই
ওয়াকসুরাল জাহালু জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসব রাসূলুল্লাহ ফরমায় মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলের না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এন জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম ওই ব্যক্তি মানুষে কি করব? এমন জাহিলি কাজ করব যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির ভুল ধরাত লাগিছিল। ইলে হয় না নি? আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর ভুল ধরাত গরম। নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি ভুল ধরাত গরম। মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবও ঠিক নাই, এর লাগে মসজিদ যাইলা। ইলা আসবেন না মাঝে মাঝে পাইবা। এইটান বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করব তারাও জ্ঞানী, তারা মনে করব তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়াকসুরাল জাহালু, জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়াকসুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রাসূলে ফরমান ওয়াকসুরা শুরবল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা। ওয়াকসুরান নিসা, আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা। কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব, আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব। এটার তাকে কি হইব? অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা, মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই, পুরুষ মিলাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর রাসূলে ফরমাইছেন আজ থেকে ১৫০০ বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব, আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব, কিয়ামত একবারে করিব যাব, তখন ওলা জমিন পুরুষ বাড়িবা, এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা। মানে রুটিন মুআফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটও পড়ব, ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব। এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব। আবার আল্লাহর রাসূলে ফরমায় কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব, মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব। এর লাগি নবীজি ফরমায় জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব, বাইয়ে কিন্তু বনির সম্পদ নিয়ে বেইনসাফি করব, মাতর মধ্যে বেইনসাফি থাকবো, ইনসাফ থাকতো নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়ে আলামতে কিয়ামত। এগুলা জিনিস যেটা নবীজি ছোট ছোট আলামতে কিয়ামত কইছেন, এটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া। বেইনসাফি খাস আমরা দেশ চলে, বেইনসাফি খাস চলে। ইতা জমিনের রাসূলুল্লাহ হইয়া গেছলা, বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা, ফাইমুন্না না কোন চাই। বেইনসাফি জমিনও আছে না কোন চাই, ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা, বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায়। এটা হইল কি আলামতে কিয়ামত। ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা। আমরা শুনছি ছোটবেলা, হয়তো আপনারাও শুনতে পারেন। মুরব্বীসকলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছেন আর আরেখান খাইতার সময় নাই, কোন সময় আল্লাহ অর্ডার করবা তান ফু দিতা কিয়ামত হয়ে যেত। ওলা শুনছেন নি আপনারা গভীর? আসলে এইলা কোনো কথা নাই, এটা কিতাবি কোনো কথা নাই, আমার একজনের জানাবত নাই। আমি আরও কিছু আলিমগুলোর জিজ্ঞাসা করছি যে ইসরাফিলে যেন এখান রুটি খাইছেন আর আরেখান বাকি রয়েছে,
ইটা হইল গিয়া কিছু আনফড় আউরি মাত আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ বুঝাইছে চান্দর ভিতরে বুঝিন বট গাছ এটা হুরুবালা কইসলা আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছন এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না খালি মরুভূমি পাহাড় মাটি আর আমরা কোরআনে কিতাব আর এক বুড়ো মানুষ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া হাজির হইবা বলে খারা মানুষ হাজির হইবা হাসরের ময়দান এক গুড়া মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া বলে কোন গুড়া মানুষ যারা মানুষ জমিনের মধ্যে বড় কষ্ট পাইছেন মজলুম মানুষ মজলুমে গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব আল্লাহ জমিনে আমার উপরে বড় জুলুম করছিল রে বল্লা আল্লাহ আপনি আপনার কাছে বিচার চাই আর জমিনে বড় মায়ের খাইছে গাইল খাইছে আপনি বিচার খান্তা করিয়া দেও এর লাগে বিশেষ করিয়া মজলুমেও গিয়ে আল্লাহর দরবার বিচার দিব আল্লাহর দরবারও তাই আমি আমার অনুরোধ রইলাম ফরর হক ফরর ঋণ থাকি আমরা জমিনে বাঁচার চেষ্টা করতাম ঋণ করতেও লাগে কোনো সময় খরকা দোকানও বাকি খরচ খাইতা খাপকা বাধা নাই মারার চেষ্টা করেন জানি নতুবা ওলাদ রেখন জানি বাবা এর লাগে আপনার তোর কাছে আমার দোয়ার আগে একটা আরজ রইল গিয়া আপনার আর মসজিদ ইখানোর সেলেফ ডালাই বারিন্দা হইতো বহু টেকার প্রয়োজন অত সুন্দর মসজিদ বানাইছন মাজর গ্রামের মানুষে বাবা মসজিদের বারিন্দা খান বানাই লাইলে মসজিদের একটা সৌন্দর্য আইব মাশাল্লাহ মসজিদ গান আছে দেখুন জানি আপনারও বাড়ির ঘর বানাইলে বারিন্দা নইলে সুন্দর দেন কোন চায় জি না সুন্দর দে না এর লাগিয়া রেজা আবিদ চাবন আচ্ছা আমি কি আচ্ছা আমার মায়া করে দিছন তে গুণ নেই মসজিদের রেজা আবিদ চাবে দিছন তার মায় দিছন বিশেষ করিয়া 500 টাকা আল্লাহ খাস করিয়া আপনার বন্দার আমির হোসেন আরো 500 টাকা দিবেন তান মায় দিছন 500 টাকা তান মার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আমির হোসেন ভাই 500 টাকা তান সদকারে কবুল ফরমাও তোমার নাম কি দা হাসান আহমদর বইনে পরীক্ষা নি ও হাসান আহমদে পরীক্ষা পাস করতে 100 টাকা দিছেন আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও আল্লাহ বেশ করে আল্লাহ বাচ্চা করে পরিবার তৌফিক দাও আমি চাই আর রবার খেত আপনারা যত জনে করেন রবারে 5-10 কেজি করিয়া দেখবা না 5 কেজি বালা 2 কেজি বালা রবার কেজি শুনছি গেছি কি 150 টাকা মাশাআল্লাহ দাম বাড়ি গেছি শামসুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ শামসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও তাজউদ্দিনে 1500 টাকা দিছেন তান মুর্দার লগে দোয়া করার লাগে মাশাআল্লাহ তাজউদ্দিন ভাই 1500 টাকা দিছেন তান মুর্দে গানোর জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শামসুদ্দিন ভাই 1000 টাকা সদকারে কবুল ফরমাও তৈয়বুর রহমান তার মা বেমার দোয়া করতে 500 টাকা দিছেন ও যে করে আমি বইছিলাম খাওয়া পিয়া করছি আল্লাহ তৈয়বুর রহমান ভাই তান মা বড় অসুস্থ আল্লাহ সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও মার হায়াত কান্তা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও দেন না রবার 2 কেজি 5 কেজি করে দেখবা না এক্স ব্লক প্রেসিডেন্ট আসলে আব্দুল সত্তার তাই 2000 টাকা দিবা আব্দুল সত্তার সাহেব এক্স ব্লক অফিসার না প্রেসিডেন্ট আসলে আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ 2000 টাকা মসজিদের করে সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা আপনি করিয়রে ভাই আল্লাহ দিলওয়ার হোসেন 500 টাকা দিবা আমাদের দিলওয়ার হোসেন সাহেব 500 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দিলওয়ার ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ দুইজন আছেন বাইরে আছেন দোয়া মৌলানা শাহিদুল আলম সাহেবের বাবা আয় আল্লাহ তান 2 জন আওলাদ বিদেশ বাড়ি তখন আল্লাহ 100 টাকা দিছন খাস করে আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আওলাদ দখলর জিন্দেগিরে উজালা ফরমাও রুজির মধ্যে বরকত দাও অভাবর জিন্দেগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আসুন রোবার দেনে আল্লাহ বা দান দেখবা না দান তো উঠিব তুরা বাদে দান আপনারা মারা দিবা 4 পাইয়া 8 পাইয়া দেখবা না মসজিদর ঘর পয়সা দিতে পারেন না বুঝাইছি পয়সার এক গুড়র কমি থাকে কোনো সময় তবে দান তুলি আনলে 4 পাইয়াও বলা দেখবা 8 পাইয়াও দেখবা হ্যাঁ নুরুল হক মাশাআল্লাহ মৌলানা নুরুল হক সাহেব দিবা 1000 টাকা আল্লাহ খাস করে লেখক মৌলানা নুরুল হক সাহেবের পক্ষ থেকে সদকার নাই আল্লাহ নুরুল হক সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও খাস করে সওয়াবের হাদিয়া নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ নুরুল হক সাহেবের খাস করে তার মা বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও মা বাবার কবরের গাড়ারে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দাও
আচ্ছা আমি তাইছি না আরম্ভ দান তুমি পারলে তাই মসজিদের যে বড় দরজা দেখান ওখানে যত লাগে সব দিলেই কে শহীদুল ওই আলম বাবা শহীদুল আলম সাহেব বাবা তাই না নুরুদ্দিন সাহেব নুরুদ্দিন সাহেব মসজিদের 1 নম্বর দরজা যা লাগে না যত টাকা লাগে তাই দিলাই মাশাআল্লাহ গোলামরব তাইন 200 টাকা দিছে গোলাম রব 200 টাকা শহীদুল আলম সাহেবের বাবা দিবা দরজা আস্তা খান আল্লাহ তান সদকারে কবুল করক আর আপনি আর আপনার নাম কিটা আমার নাম জফিন আলী জফিন আলী সাহেব 4 ভাইয়া দান দেখক একপালি একপালি ও আচ্ছা জফিন আলী সাহেব একপালি দান আর তাই টাকা 1000 দিবা দাঁড়ে দিলে কি লাখ আর মৌলানা নুরুল হক সাহেব তাই না আরো 4 ভাইয়া দান দেখক ইয়া আল্লাহ আপনার বন্ধুসকলের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ দান দিয়া মসজিদর ঘর খানো সাহায্য করডা রিজেকর মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্ধা মসজিদর জেলা গোটা দরজারে দিলাইছন ইয়া আল্লাহ আল্লাহ আপনি বারবার দাওয়াত করি নি আল্লাহ কাবা ঘরর বাবে মুলতাজিম দরজা খান তাতনি আপনি দরাইও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা আপনার বাড়িত নিছো বারবার যাওয়া নসিব করো যারা গেছেন না আল্লাহ আপনার বন্ধুসকলরে বার খাঙ্গা লগলরে সারারে দাওয়াত করো ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 500 টাকা দিছেন তার মা বাপ আর ভাই এখন উমরাত মাশাআল্লাহ রেহানুদ্দিন আর এখন 100 500 টাকা দিছন তান মা বাপ উমরাত নি কি হয় মাশাআল্লাহ আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক আল্লাহ তান নিছন বড় পাক পবিত্র জায়গাত উমরা হজ ট্রাভেলসের সুযোগ দেওয়ায় সুবিধা হয়েছে সারা যাইত্রা তবে খেয়াল করবা যারার উপরে হজ ফর্জ খেয়াল করবা ফর্জ তো ইয়া চালাকিতিত লাগবা না ফর্জ ইগুই ইসলামর বুনিয়াদর ফাঁস বুনিয়াদ ইসলাম ফাঁস ফর্জ নেন ফাঁস ফর্জর মধ্যে ইগুয়ে ফর্জ আদায় না করিয়া যদি উমরা 100টা করে এই ফর্জ আদায় হইতো না গুনাহগার হইবা এর লাগি উমরা আলাদা হইল গিয়া আবুল হোসেন তার মা বেমার আবুল হোসেন তার মা বেমার 500 টাকা দিছেন না দোয়া করার লাগিয়া আর 500 টাকা সালিক আহমদ দিছেন মোরামুদ্দার লাগে সালিক আহমদ ভাই দিছেন 500 টাকা তান মুর্দেগানোর হালত দোয়া চাইছেন আল্লাহ তান সদকারে কবুল করক কয়েল লাগি খাস করিয়া খেয়াল রাখবা যারা দন দৌলত আছে খেয়াল রাখুন জানি মেইন হজ করার লাগি মানে হজর মৌসুম যে হজ যেটা এটা করার চেষ্টা রাখবা ফারসন না যারা নাই আওকাত দুর্বল উমরাত যাকবা জন্য বাদ পাইছিলাম এই লড়িত রাখা কইতা ও তাই না 500 দিছেন না আর দিবানি কিতা বড় করে দেখো না যে দুতলা বিল্ডিং কইতা উঠে সব নজরুল ইসলাম 1000 টাকা তার মা বলে নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও শাহাবুদ্দিন 100 টাকা দিছেন তার মাল লাগে দোয়া শাহাবুদ্দিন ভাই 100 টাকা দিছেন আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ তান সদকারে কবুল ফরমাও 200 টাকা মা বলে মনের লোক মা বাবার জন্য দোয়া চাইছেন 200 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে দিতরা যে নিয়তে আল্লাহ আপনার বন্ধুগুলোর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও মর্দে গান অগলরে মাফ করিয়া দেও এর লাগে বিশেষ করিয়া আমরা মইনুল বাড়ির আমরা বাতিলদের সম্পর্কে পুলিশ তাইন 5000 টাকা দিবা তার মা বাবার লাগে দোয়া করার লাগিয়া মাশাআল্লাহ মইনুল হক পুলিশ আর বেমারি যারা আছেন এর লাগে এমপ্লয় তান মা বাবার লাগি সারার লাগি দই তো তান 5000 টাকা আয় আল্লাহ মইনুল হক সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও তোমার নাম আশরাফুল হক ও আশরাফ আলী তার বাবা নাই আল্লাহ তার বাবারে মাফ করিয়া দাও তার মার হায়াত খান দাদরাজ ফরমাও আল্লাহ মইনুল হক সাহেবের সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্দারে জমিন বিশেষ করিয়া আল্লাহ দেশর মাসুক আহমদ দান মাসুক আহমদ দান আখাইয়া মাশাআল্লাহ দান আরো দেখো মাসুক আহমদ সাহেব দান আরো 8 পাইয়া দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর দিলের নেক আশারে আপনি পুরা করে দেও হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ এর জন্য বিশেষ করিয়া প্রেসিডেন্ট মিলাইয়া পিলারে ফগু দেখো বারিন্দার না ও 60টা ফিলার বুঝবই ত্রানিতে বহুত বড় অঙ্কে পয়সার কথা আর মানছেও দেই এটা এক এক করে আল্লাহ এক এক অভিজ্ঞতা দিছে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর মসজিদ বহুত সুন্দর করে বানাইছেন ঈদগাহ বহুত সুন্দর আর আপনারা প্লেসটাও বহুত সুন্দর জুকিয়ালার শহীদুল আলমে দিছই পাস নাই মা মাশাআল্লাহ জুকিয়ালার শহীদুল আলম সাহেব 2000 টাকা দিছেন নগদ আল্লাহ তান সদকারে কবুল করক তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেবকা মার হায়াত খানটা দরাজ করক দুনিয়া এবং আখিরাতুর আল্লাহ তান বালাই নসিব করক সবক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর। আমার বাতি জানিস হে তার ফাঁসা ফুড়িয়ে পড়া হইবে লাগে এক ব্যাগ সিমেন্ট দিব। আনিসউদ্দিন সাহেব তান 5 জন মেয়ে সন্তান আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে আপনার বান্দার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। তান মেয়ে সন্তান বুন্দার স্মরণ শক্তি বাড়াইয়া দেও, হায়াত দরাজ ফরমাও। আরেকজন 1000 টাকা দিয়েছেন তার মার হায়াত ও বাড়াও। নাম কইছেন না না আল্লাহ তো দেখরা আল্লাহ আপনার এক বন্দায় দিছেন 1000 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও। তান মা বাপরে মাফ করিয়া দেও, হায়াত দরাজ ফরমাও। নিজামউদ্দিন 1000 টাকা দিব তার বাবার লাগি দোয়া করা। বাবা মারা গেছে না মার হায়াত বাড়িত। মাশাআল্লাহ নিজামউদ্দিন সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ তান বাবার হায়াত তৈয়বা দরাজ ফরমাও। মার কবরের মধ্যে রহমত কি বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। আল্লাহ নিজামউদ্দিন সাহেবের সদকার বদৌলতে রিজিকরে কুশাদা করিয়া দাও। যত মানুষে দিল কুলিয়া মসজিদর ঘর সাহায্য করতে আল্লাহ মসজিদর কিবলা কাবা সারারে কাবা ঘর খান্তা দেখাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আমিন। রেহানুদ্দিন 100 টাকা দিয়েছেন তার নাকি ফুয়া টাকা কোথার লাগে দোয়া করা। রেহানুদ্দিন সাহেব 100 টাকা দিছেন আল্লাহ খাস করি তান একটা ছেলে আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইম্পল মাথাবুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট দিবা। বর্তমানে ইম্পল গন্ডগোল মাশাআল্লাহ ইম্পল তো গন্ডগোল চলে মণিপুর ইম্পলটা জানা আছে। ইম্পল থাকি মাতাবুদ্দিন ভাইয়া আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিছেন আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। বিদেশ বাড়ি আসেন আল্লাহ আপনি আল্লাহ আপনার বন্দারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতর ভালাই নসিব ফরমাও। বিদেশ বাড়ি আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি হেফাজতে রাখিও। ইম্পলর জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ আমিন। আচ্ছা আপনার নাম মাহফুজ হাসান তার জন্য দোয়া চাইছেন 50 টাকা দিছেন আল্লাহ খাস করি। মুরব্বী সাহেবের নাতির হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। বাচ্চা করে বেশি করে পড়িবার তৌফিক দাও, স্মরণ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা মসজিদর ঘর দিল খুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ। দুনিয়া এবং আখিরাতও আপনার যাতে সাহায্য খান্তা করিও আল্লাহ। মসজিদর ঘর খানো জ্বালা দিলি সাহায্য করডা আল্লাহ। সারারে আপনি দাওয়াত করিয়া মসজিদর কিবলা কাবা ঘর খান্তা দেখাইয়া আপনার বন্ধ আপনার মত নসিব করিও আমিন। আলী হোসেন তাই 1000 টাকা দিয়েছেন তার মা বাবার লাগে দোয়া করার লাগিয়া আর তার নাকি ফুড়ি তার হায়াত বাড়িত। শহীদুল্লাহর বড় ভাই আচ্ছা আচ্ছা শহীদুল আলমর বড় ভাই আলী হোসেন 1000 টাকা খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মেয়ে সন্তান গোতে হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। রুজির মধ্যে বরকত দেও, তার মা বাবার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। আরেকজনের নাম কইছেন না 500 টাকা দিবা। আরেকজনে দিছেন 500 টাকা নাম কইছেন না আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার রিজিকের মধ্যে বরকত দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ যে মকসুদে দিছেন নেক মকসুদ বিবি 50 টাকা কিতা খুশবুল্লাহ বিবি দিছেন 50 টাকা আল্লাহ খাস করে আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দির মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বান্দির হর নমুনার বালাই নসিব ফরমাও। সকালে তো সান্দ হইব আজ বুনান হয় সারা সাহায্য করবা মা বই নকলে বাড়ি ঘর থেকে দিবা। আর আপনারাও যে যে বাকি রয়েছেন দেন জানি গোলাপজান বিবি 200 টাকা মাশাআল্লাহ বাড়ির থেকে আর গোলাপজান বিবির পক্ষ থেকে আল্লাহ সৎকারে কবুল ফরমাও। 200 টাকা দিছ আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সির মধ্যে বরকত দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। ও স্ক্যানার দেওন যে দেখবা কি যা বুঝাইতরা নি দেশ ডিজিটাল হইছে। হ্যাঁ এখন পয়সা হাওয়ার উপরে বুঝাইছেন পয়সা দেখতেও না ও খালি দিয়া আর নিচো নিভাইছেন মন খেলার লাখানোলা নাই। আফতাবউদ্দিন সিমেন্ট আপনার দিবে তার মা বাবার লাগে। আফতাবউদ্দিন সাহেব সিমেন্ট এক বেগ আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আর বেশ দিন নাই বর্তমান সময়ে দেখুন জানি প্রায় কাপড়ের দোকানদার হলে বিক্রি কমে গেছে। কিতা খাইছে জানেন অনলাইনে খাইছে নাই? হয় অনলাইনে বহুত কাপড় বিক্রি চিক্রি কমে গেছে দোকানদারগুলোর কাছে। এখনও বড় বড় অর্ডার আর কিছু কাপড় আছে আর যেটা মানছে আপনার মোবাইলে চেক করিয়া সুন্দর কাপড় বেড কভার বালা জিনিস সারা অনলাইনে বাড়ি থেরা বাইক দিয়ে নিয়ে বাড়িতে খুঁজাইয়া আকারে দিয়া যাইতরা। হ্যাঁ আর তোরা বাদে আর বেশ দেরি নাই এখনও তো হারছে আপনার হাওয়ার উপরে পয়সা আর তেল লেনদেন টেকা দেখি আর না প্রায় কমে গেছে।
আরো কদিন পরে টেকার দেখা দেখি হইতো না বুঝাইছো টেকা উঠি যাইব খালিও ওলা অনলাইনে চলবো আচ্ছা আচ্ছা ওলা চলবো না আর তোরা বাজে দেখবাই বাড়িয়ে বাড়িয়ে এনে খানি দিয়ে যাইবা গাড়ি দিয়া এটা তো কিছু জায়গাত আছে আমরা এটা যাবো নাই আর হোটেল অনলাইন করবা সকালে দেখবা বাড়িতে খানিয়ে হাজির বাড়িতে আর বেটিনলা শুকি হইবা আগে দিয়া বাড়ির বেটিনতে রান্দা লাগতো না এখন কোন বেটিনতে কইতে আয় রে আয় আমরা এই যুগ পাইতাম না না এটা আইয়র বর্তমানে আইয়া আসছে বাইরে বাইরে শহরও দেখছি প্রায় গড় রান্দা নাই সৌদি আরব আমিও হজরিয়া 23 দেখে আইছি আরবি অগলর গড় তারা রান্ধেন না তো অর্ডার করলা গড় ভার্সেল আইবে বেটিন দেওয়ালে খাইতরা তিলাওয়াত করেন হাইরে আরবি বেটিন বেটান হুরুতাই বড় তিলাওয়াত করেন কোরআন দে তারা বড় তাজিম করেন বড় তিলাওয়াত করেন নামাজ বড় কোরআন তিলাওয়াত করেন তারারে আল্লাহ নবীর দেশে বড় সুখ শান্তিতে রাখছি এর লাগে আমি দেখলাম বড় কোরআন তিলাওয়াত করেন অবসর খালি তিলাওয়াত আমরা কোরআন তিলাওয়াত করি না এর লাগে আমরা বহুত পিছে আল্লাহ রুজির মধ্যে বরকত দিব দয়া করে কোরআন শরীফ খান তিলাওয়াত করেন জানি দেখো সিমেন্ট রড আরও দেখো না আর শেষ করলিতাম 10টা বাজে গেছে গিয়া দোয়া করলিতাম আর শিরনি রয়েছি আল্লাহ আপনার তোর সৎকারে কবুল আর মঞ্জুর করক আর যে জেলা ভারণ দিয়া শরীফ হয়ে যাব আপনার নাম বিদেশ ভাইয়ান আসুন না সালে আহমদ ভাইয়ান বিদেশ আসুন আল্লাহ খাস করে 200 টাকা দিয়ে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রোজির মধ্যে বরকত দেও আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই নসিব করবাও খেও আসুন 10 20 50 দিতা হয়তো দিতরা না শরম করি বড় না ছোট একজন মাঝে দিয়ে করি না শেষমেশ আর তো রায় হইতো না একজন দুকক্কা মাঝে দিয়ে খেও দিবারলে টান টাইন দিলেন জানি যে যত বারণ 10 20 50 দিয়ে শরীর কোয়া ও আসুন নি এখন ও 10 20 করে দিলে কোয়ার দোয়া করে নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হাসান আলী সাহ 500 টাকা ও দান বাবা না মা বাবার হায়াতর লাগি আওলাদে দোয়া চাইছেন 500 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আর একজন 100 টাকা দিছেন তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আরো দিছেন 100 আর একজনে 100 4 জনে দিলাইছেন ইয়া আল্লাহ 400 টাকা আল্লাহ আপনার বান্দাগুলোর সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আমি শেষ হিসাবে কই আর যারা 500 1000 2000 দিছেন 5000 দিছেন ছোট অঙ্কে আর যে খেয়াল আছে 10 20 50 দিয়া মসজিদের ঘর শরীক হয়ে যাক আর দোয়া করলে তাম বেশি দেরি হয়ে যায় আস্তাগফিরুল্লাহ জুয়েল আহমেদ 500 টাকা দিবা তার মা বাবার হায়াত বাড়াইবার লাগে জুয়েল আহমেদ 500 টাকা দিছেন আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ রুজির মধ্যে বরকত দেওয়া আবার জিন্দেগিরে দূর ফরমাও হক হালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়ে থাকার তৌফিক দাও আল্লাহ আপনার বান্দাগুলোর হর নমুনার বালাই খানতে আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা সাদুদ্দিন 2 খাদি রবার দিবা মাশাআল্লাহ যাক রবার কইছিলাম আমার এক ভাই আশা গ্রহণ করছে ওই সাদুদ্দিন ভাই সাধু টাইম দিবা 2 কেজি রবার যাও আমার এক ভাই তো কথা রাখছো দান হয়ে গেছে রবার বাকি রইছিল আর থাকলে দেই না রবার খেতে আছে তো থাকলে দেখবা রবার খেও দেনেওয়ালা তখন খেয়ালি তখন অনেক নাম লেখা নিওর বাদে তো দিবা না ইনশাল্লাহ না ফাউরি দিবা কোনে কানো শুনছি ফাউরি লাগবে না এগুন ফাউরি দাও না এগুন আল্লাহর গড় সাহায্য করছেন ওয়াদা করছেন কত মানুষ সাক্ষী এগুন ফাউরি লইতো না একবারে করেন না 2 বারে 3 বারে দিলেই তা 1000 লেখাইছেন 500 করে দেন জানি এক জুমাত 500 বাদর জুমাত 500 বা বাদর মাসও 500 রেজাউলকে দিছেন 50 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও মাশাআল্লাহ আপনারা এই যে জনসংখ্যা মানুষ আছেন এ পয়সা ফারা দিছেন শুকরিয়া বেজান দিছেন আব্দুর রহমান তাইন দিছেন 50 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সৈদুল তান ছোট ছেলে তার নানা নানি লাগি দোয়া করা লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا وكف أيدي الظالمين عنا يا حفيظ واحفظنا ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعداءنا واشفنا واشف مرضانا يا كريم. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق وملك الله يا الله আপনি আমরার খালিক ও মালিক আমরা গোলাম হল আপনার নফুরাফুরি গোলামি আমরা করতাম হারিয়ার না ইয়া আল্লাহ। যদিও আল্লাহ আপনারও দেখছি না আপনার হবিবরেও দেখছি না ইয়া আল্লাহ। আপনি ব্যতীত আল্লাহ কোনো গাছরে কোনো ভাত তটে আমরা সজদা করছি না ইয়া আল্লাহ। আপনি ব্যতীত খেউরে আমরা আল্লাহ কই না রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হবিবরে দেখছি না কিন্তু মনে বড় আশা ইয়া আল্লাহ আপনার হবিবের গম্বুজে খাজরা দেখার দে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা তাকি মক্কা মদিনা বহুত দূরে আল্লাহ যারা গেছেন আল্লাহ আমরা গেছি বারবার যাওয়া আপনি নসিব করো ইয়া আল্লাহ। যারা খাঙ্গা দখল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। সবরে নি আল্লাহ কাবা ঘরখান দেখাইয়া আপনার হবিবর জিয়ারত কান্তা নসিব করাইয়া জারজারি বাড়ি করিয়া নেমত করিয়া ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ এত বড় জমাত দিয়ে আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ। আপনার বন্ধ হলে 5,000 2,000 1,000 দান দিয়া আল্লাহ রবার দিয়া বিভিন্ন রকমের সিমেন্ট দিয়ে সাহায্য করছেন মসজিদের ঘরখান ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দাগুলোর পক্ষ থেকে তামামি সৎকারে আপনি কবুলের মঞ্জুর ফরমাও আল্লাহ। সৎকার ওসিলা কাজ করি যে যে মকসুদ দিছেন নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আপনার বন্দাগুলোর নেক মনের বাসনারে আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ খাস করি আমরারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ ফরমাও আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরারে মাফ করো আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। মাই বাবা জমিনও যাদের আছেন হায়াত দরাজ ফরমাও। মা বাবা জমিন থাকি বিদা হইলে বুঝা যায় রে ভাই আল্লাহ। বাপ মরলে বুঝা যায় বাজারও গেলে আর মা মরলে বুঝা যায় নিজের ঘরও গেলে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা ছোটবেলা দেখছি মা বাবা পয়সা দি ভাড়ছেন না ঈদের দিন বাচ্চাইন ধরে নতুন কাপড় পরিধান করাইছেন আর বাবা পুরাতন কাপড় লইয়া ঈদগার ময়দান গেছেন ইয়া আল্লাহ। মায়া পুরাতন কাপড় লইয়া ঈদ করছেন ইয়া আল্লাহ। বাপে অত মেহনত করিয়া বাড়ি ঘর জাগা জমিন বিটা সারা ওলাদল লাগি রাখিয়া গেছেন ইয়া আল্লাহ। ও মা বাবা আজকে কবরের বাসিন্দা আল্লাহ ওলাদ হলে বিক্রমকারী ইয়া আল্লাহ। আমরার খবরবাসী মাই বাপরে মাহাফান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যত বিমারি হল আছি তামামর বিমার শিফা দান ফরমাও আল্লাহ। আমরা রিজেকরে আপনি কুশাদা ফরমাও ও বাবার জিন্দেগিরে আপনি দূর দূর ফরমাও। যারা যুবক ভাইয়ের পড়াশোনা করিয়া বেকার গুরিত্রা চাকরিও নাই কোনো ব্যবস্থা নাই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সারা যুবকলা রুজির মধ্যে বরকত দাও রুজির সন্ধান মিলাইয়া দাও। যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন আপনি বিদেশ বাড়ি রুজির কারণে গেছেন রুজি করবার তৌফিক দাও। বিদেশ বাড়ি অ্যাক্সিডেন্ট দুশ্মন থাকি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরফ নিয়ে না ইয়ত ফরমাও আয় আল্লাহ। যারা বিশেষ করি আল্লাহ
আপনার কাছে বিক মাঙ্গের আওলাদ দখল আশা করি মাদ্রাসাত দিছুন পড়াইছুন পড়াইবার লাগে আলিম বানাইবার লাগে আল্লাহ ইতার উপযুক্ত আলিম হাফিজ হওয়ার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ এই এলাকাত একটা মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসা খান তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যত মানুষের সাহায্য করটা হর নমুনায় এই এলাকার মধ্যে হর রকমের আপনি রহমত বরকত নজুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বয়স্ক আব্দুল হামিদ মেসাবর হায়াত খানতা আপনি দরাজ ফরমাও ইয়া আল্লাহ আজ থেকে 15 দিন আগে আপনার এক বন্দা মারা গেছেন হর মাহফিল থাকতে আল্লাহ আপনার বন্দার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা দলগামী সবর হায়াত খানতা দরাজ ফরমাও বাস স্ট্যান্ডে সবর হায়াত দরাজ ফরমাও খান সবর হায়াত দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ মুজাহিদ মিল্লাত সবর হায়াত দরাজ ফরমাও সাহেব কেবলা উজান্ডির হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আমরা আসামর মেসাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমাতে যত হাত বাড়াইছি আল্লাহ খার দিলর খবর আপনি দেখরায় জান্ডায় আল্লাহ আমরা প্রত্যেকর দিলর নেক আশারে পুরা ফরমাও যারা মুসিবত জাদা হল আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার ফরমাও বাড়িয়ে করে তাম পর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দাগুলো শিরনি করছেন কবুল আর মঞ্জুর ফরমাও যারা শিরনি সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও যে বাড়িত খাওয়া পিয়া করলাম আল্লাহ আপনার বন্দার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও মার হায়াতরে আপনি দরাজ ভরি দেও আল্লাহ শেষ সময় জমাত দিয়ে ভিক মাঙ্গের আপনার এক বন্দায় আমি এক নালায়েক রে সদকা দিয়া দোয়া চাইছেন কোন কারণে আপনার খুব বালা জানা চাই আল্লাহ আল্লাহ আপনার বন্দার দিলর খবর দেখরা দিলর খবর মুআফিক আল্লাহ আপনার বন্দার হর নেক আশা তামান্নারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله নিয়া কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়া রাখি আইছি রাখতে সময় উন্দ ইয়াও সময় পকেট থেকে একটা বই পড়ে গেছে গিয়া বাবা পড়ার লগে লগে সেই বইটা তুলিয়া আনত বুধ পাইছে না খেয়াল করছে না উপরে বাঁশ দিছে মাটি দিছে বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো আলিম সাহেব আমার একটা বই পড়ে গেছে নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে বন্ডে কবরের মধ্যে রাখতে সময় বলে আলিম সাহেব আনতাম পারিনি বলে আনতে পারবা যাইজ আছে তবে না আনা খানবালা জেলা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আর না দেখা বালা জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা যাইজ আছে দেখতে পারবা তবে না দেখা বালা কারণ জানাজার নামাজের পরে হয়তো কোনো পরিবর্তন ঘটি যাইতে পারে ওলা কবর দুই হাল থাকি খালি নাই হয়তো কবরের গাড়া এক জন্নতের টুকরো হইব নতুবা জাহান্নামের এক গাড়া হইব এর লাগি কবরস্থানের মধ্যে গিয়ে কবরের মধ্যে গিয়ে নতুন খবর না যাওয়াওয়ালা ও সময় বাইয়ে কইল রে যেহেতু আমার বোন কবরের মধ্যে আছে গাড়ার মধ্যে আছে আমি যাই বনিরে গিয়া কবরের গাড়ার মধ্যে গিয়া দেখি আসমো যাই গিয়া আল্লাহর হাওলা দেখি আই গিয়া একবার যাই হোক গেছে গিয়া মাটি সরাইছে বাস সরানি মাত্র দেখে খালি বনির কবরের গাড়াত খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলে বনির কবরের মধ্যে আগুন দেখিয়া লাভ দিয়ে পিছন দিকে সরিয়া ঘরের মধ্যে গিয়া কয় মা গো বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খালি আগুন জলের গোমা ও গোমা আমি বুঝতে পাইলাম না তার কারণটা কি আমার বনির আমল সম্পর্কে আমার একটু খবর দাও চাই ও সময় মা কইলা বাবা রে তোমার বনির আমল খুব ভালো আসলো নমাজও পড়তো কোরআন শরীফ তিলাওয়াত করতো পর্দাও করতো কিন্তু একটা আদত আমার মেয়ের মধ্যে আসলো তোমার বইনে বহুত নিষেধ করলাম মেয়েটা বাদ দিল না তোমার বইনে যেন বাদ দিল না বলে কোন গুনাহ কোন অপরাধ গোমা খোসাইন বলে মানুষের গরর পিছে যাইতো খান লাগাইয়া কথা শুনতো একজনের কাছে গিয়া কথা শুনতো অন্য জনের কাছে গিয়া কইতো কিন্তু দুইজন দি খুব বেশি লাগা বাজা করতো আমার মেয়ের সেই অভ্যাসটা আমি ছাড়াইতাম পারলাম না বাবারে হয়তো কারণে আমার মেয়েটারে আজকে আল্লাহর যাতে দুজখর আগুন দিয়ে কবরের গাড়ার মধ্যে জ্বালার অত বালা আমলি মেয়েটা কিন্তু সেই মেয়েটা দেখো কা বাবা বিশেষ করে আজকে কবরের গাড়ার মধ্যে আগুন জ্বলের একটা বদ অভ্যাস থাকার কারণে
একটা বদ অভ্যাস তাহার কারণে এর জন্য আমরার মা বোনগুলোর জন্য নিষেধ হইল মসজিদে যাইতা না। তুমি তাই এখন আর মসজিদে গেলে এক সময় মহিলাগল মসজিদে গিয়ে নমাজ পড়ছন, পরবর্তীতে পর্দার হুকুম হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, মহিলাগল কবরিস্তানও যাইতা না, মহিলাগল ইলা মহফিলও আসতা না, সমাগমও যাইতা না, মহিলাগল মসজিদও যাইতা না। যার যারি গড় বাড়িত এবাদত বন্দেগি করতা, যতটুক সম্ভব পর্দার করতা, পর্দার হালতে তাহার চেষ্টা করতা। পর্দা তো পুরুষের আছে, মহিলার আছে, তবে মহিলাদের একটু বেশ, যেহেতু মহিলার মধ্যে একটা আকর্ষণীয় আকৃষ্ট হয়, পুরুষ যারা বিশেষ করিয়া মহিলার দিকে বেশিরভাগ আকৃষ্ট হয়ে যায়। এর লাগি মহিলা তাদের জীবনের মধ্যে কি করতা, আল্লাহর বান্দি হলে বেশি বেশি করিয়া পর্দা করার চেষ্টা করতা। যত বেশি লুকাইয়া থাকবা তত বেশি বালা। দেখো আল্লাহর বন্দেগান, একটা গাছ যদি থাকে, গাছের যদি পাতা থাকে না, তাহলে সেই গাছের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। থাকবো নি কোন যায় ওলা মহিলাদের মাথায় যদি বিশেষ করিয়া যদি কোনো রুমাল থাকে না, উড়না থাকে না, মহিলার সৌন্দর্য থাকে না। আর গাছের যদি বিশেষ করিয়া চামড়া থাকে না, গাছের মূল্য থাকে না। তাই পুরুষ হোক মহিলা প্রত্যেকের গায়ের মধ্যে যদি কোনো শরীর কাপড় থাকে না, খালি গায়ে চলন, পর্দা যদি বিলকুল করেন না, তাহলে জানিয়া রাখবা তেমন সৌন্দর্য থাকে না। গরু যেটা আছে হাইওয়ান, তার একটা আব্রু আছে বলে কি, তার শরীরের মধ্যে রুম যেটা আছে এটা তার আব্রু। মুরগা আসন, মুরগি আসন, তাদের মধ্যে কবুতর আসন, পরিন্দা আসন, সবর আব্রু ইয়া থাকছে, শরীরটা ডাকা হইল গে তার রুম দ্বারা। আমরা আসেন আনি মুরগর রুম খেওয়া আসন, মুরগা বেচিলে ইয়ার বিক্রি করিলি আর ও 3 গেছা রাখি রে বেক 20 ওলা কই নানি ও সালক কুসামারি তৈন 3 গেছা ঢুকছে কোনখানে দেখছি ওরা ও ওগুন বুঝিন 20 বুঝাইছে 20 চাই যান ওগুনতে ঠানিয়া আনতই না কিতা আল্লাহ জানো হয় ওলা আমরা রাখি ও 20 ছাড়া করি আমরা সালর কুফিত তৈয়া ওলা রানি যাই হোক এর লাগিয়া বিশেষ করিয়া খেয়াল করা কোয়া ওদের মুরগা আছে মুরগি আছে দেখুন জানি আখতা এগো মুরগা বা মুরগি বা এগো বাচ্চার রুম যদি থাকে না এগুলি দেখিয়ে মানুষ আসুন না হয়ে এইগু কিতারে একগুড়ে কবে এগু বাড়ুয়া তেইতার মাংস বেশ ওটা হই পারানি এগু রুম থাকতো না তে মাংস বেশ হইলে আনেনি জি না হইলা না আনে এর লাগে পুরুষের গার মধ্যে যদি কাপড় থাকে তেমন মানুষ অনুমান করতে পারতো না মহিলার গায়ের মধ্যে যদি আব্রু থাকে তেমন অনুমান করতে পারত নাই এর লাগি মহিলা এবং পুরুষের চামড়া যেটা আছে এটা পর্দা নাই আমরার পর্দা থাকছে গায়ের মধ্যে কাপড় লাগানো এর লাগিয়া হযরতে হাতিমায় একদিন তার স্বামীর কাছে কিছু ওসিয়ত করল হযরতে ফাতিমার নাম শুনছো তো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর মায়ার মেয়ে কন্যা ফাতিমা ফাতিমা একদিন তার স্বামী আলীরে কইলাম ওগো স্বামী আমার খুব ইচ্ছা আমার দিলে দিলে আশা আমি আপনি থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ হয়ে গেলে কি আমার লাগি বালা আপনার হাতে আমার ইন্তেকালটা হয়ে যাও বাপরে বাবুদ বাইতরান কি জাত ফাতিমা স্বামীরা তো সাইত্রা মারা যাইতা স্বামীর কাছে কইতা আমি খুব খেয়াল খুব আশা আমি আপনার আগে মারা যাইতাম দিলে আমরা হেও কইম জি না আমরা একজরাও কইতাম না আমরা কইম আমি বাঁচি হেন মরি যাক আল্লাহ জিয়া জিয়া আল্লাহ আর দেখেন টিভি মারিছে এনার চুয়াও খাইতাম না যা আল্লাহ 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 কি অবস্থা আমরা খেউলা কইতাম না কিন্তু ফাতিমা কইতরা স্বামী আপনার আগে আমি মরতাম সাইয়া কারণ এ দেখছে গিয়া দেখেন স্বামী থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায় আর ওই স্ত্রী যদি স্বামীর জীবনে যদি সন্তুষ্ট করিয়া যদি রাখিয়া যাইতে পারেন স্বামী মায়ার নজরে যদি স্ত্রীর কারণে যদি খান্দন আর চকুর মানে যদি ফেলাইন কইতরা ই মহিলার লাগি আল্লাহ আগুনটা দুজকের আগুনটি হারাম করিলেন সুবহানাল্লাহ এখন স্বামীর লাগি যদি গর স্ত্রী বালা যদি ব্যবহার করেন বালা যদি সুলুক করেন বালা যদি ব্যবহার করেন মায়ার রাখেন তাহলে তো স্বামী খান দিবা না নি কোন চায় খান দিবা আর যদি দুর্ব্যবহার করেন আর খান দিবান জি না কইবা আল্লাহ আদায় পাইছে আল্লাহ যাই হোক বাক্কা কয়দিন আসলা কষ্ট দিছ না আমারে বহুত দুঃখ দিছ হইবাই না না কই যায় এর লাগিয়া কোনো দারাগামকা মহিলা হলে কিছু কষ্ট দিলেন স্বামী হলে বুঝাইছেন দার হেরে হেরে আসুন দারেগা মুখা গরম গরম আসুন দারেগা মুখা
খুব ডর করে এরা ডর করে আটি তো ডর করে গাঁৱত মাঝে মাঝে তখন না কোনো গাঁও বা 2-3 গাঁও বাদে ফাইবা এক গাঁৱত দেখবা সর্দার মুখ একটা মহিলা হন এটা পর্দা উঠা বেশ নাই সবল লাগি মাতন ফটো হেইন চাচানি হেইন দাদানি সারাল লাগি মাতন এটা একবার আছে নানি হেইন ডাকিতরা ফুফু হেইন ডাকিতরা বুয়াই হেইন নানি হেইন বাগনি হেইন বাত্তিউজি ও সারার কুটুমের দারাগামকে একটা বেটি না শুন নানি এরা ওপেন চলত এরা রিতা কুজ খবর চিন্তা উঠায় মহিলাগুলোর লাগি বেগানা পুরুষের লাগি মাথাও যেটা ওটাও নিষিদ্ধ মুহররিমাতুর ভিতরে তাই মাতিতে পারবা যে পুরুষ তান পক্ষে বিয়া করা হারাম বাবা তান লাগি বিবাহ করা হারাম তান লাগে আফন চাচা বিবাহ করা হারাম যারা চাচা বাত্তিজি বিবাহ করা হারাম এরার লাগে তাই মাতিতে পারো এমনি অপরিচিত বেগানা পুরুষ গ্রামের মধ্যে আপনার লাগি বিয়া যাই আপনি মাতিতাও না বিলকুল নিষে জরুরত বিশেষ কারণবশত আপনি মাতিতা নতুবা আপনার লাগি মাথা নিষিদ্ধ মাথা আপনার লাগি যাইজ না এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম আর খোয়ার উদ্দেশ্য হইল গিয়া স্বামী অগলোর যদি মন যদি খুশ থাকে অবশ্যই স্ত্রীর লাগি খান দিবা আর স্বামীও যদি স্ত্রীরে যদি মায়া করেন জীবনে তে স্ত্রীওয়ালা মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন এই 4 মাস 10 দিনের ভিতরে স্বামীর লাগি খান দিবার দোয়া করবা মাগফিরতর লাগি ও ইদ্যতর কারণে আর বিশেষ করে মহিলা খান্দি কুটি যদি দোয়া করেন এই মহিলা স্বামীর মাগফিরতর লাগি এই স্বামীরও আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ